আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মিষ্টি কুমড়ার ডিম দিয়ে রান্না করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে। এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে, খেতে হয়েছে পারফেক্ট, সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। এখানে আমি মিষ্টি কুমড়া ধুয়ে কেটে নিয়েছি। এখানে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মরিচ কেটে নিয়েছি। এখন আমি 2টা ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি তৈরি করব। এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা মরিচ, সেখানে সামান্য হলুদ গুঁড়া, লবণ গুঁড়া দিয়েছি ডিমটা ভাজার জন্য, এবং হাতের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মথে নিচ্ছি। তারপর এখানে আমি ডিমটি ফেটে নিচ্ছি। ডিমটি ফেটে নিয়ে সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিম আমি সুন্দর করে ফেটে নিচ্ছি। আমার ডিম ফেটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসে দিয়েছি। এখন এখানে তেল দিচ্ছি। এখন ডিমটি দিয়ে দিচ্ছি, আমার যে ফেটানো ডিমটি ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিয়ে খুব সুন্দর করে আপনারা এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন। এখন ডিমটি আমি উল্টায় পাল্টায় নিচ্ছি। আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই মিষ্টি কুমড়ার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ডিমটি প্রায় অলরেডি কুক হয়ে এসেছে। এখন আমি ডিমটি কেটে নিই। যেহেতু আমি 2টা ডিম নিয়েছি, সেক্ষেত্রে আপনারা 4 পিস করে নিতে পারেন। আমি ডিমটি 4 পিস করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন। আমি এখন এখানে ডিমটি কেটে নিয়েছি। এখন ডিমটি আমার ভাজা প্রায় শেষ। আর ডিমটি আমি একটা পাত্রে উঠাই নিচ্ছি। সম্পূর্ণ ডিমটি আমি একটা পাত্রে উঠাই নিচ্ছি। এখন চুলায় ফ্রাই প্যান বসে এখানে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি এবং চামচের সাহায্যে সুন্দর করে উপকরণটি মিক্সড করছি। এখানে আমি একটা কাঁচামরিচ অর্ধেক করে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 টেবিল সামান্য লবণ এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখানে আমি আদা রসুন জিরা বাটা অ্যাড করেছি, কিন্তু এটা ভিডিওতে ওঠে নাই। আপনারা আদা বাটা জিরা বাটা এটা অ্যাড করে দিবেন। সামান্য মরিচের গুঁড়া অ্যাড করছি। আপনারা মনে রাখবেন যে মিষ্টি কুমড়ার যে তরকারিটা এখানে ঝাল বেশি হইলে খেতে ভালো হয় না। এটা মিষ্টি মিষ্টি রান্না করলেই ভালো লাগে খেতে। এখন আমি এখানে কয়টা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাটা মিষ্টি কুমড়াগুলো এখানে সব দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া সব এখানে ঢেলে দিচ্ছি এবং চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্স করছি এবং ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা কুক হয়ে গিয়েছে। আমি এখন চামচের সাহায্যে এটা ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এটা আস্ত রাখতে পারেন। আমি চামচের সাহায্যে সম্পূর্ণ মিষ্টি কুমড়াটি ভেঙে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগে। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করাও হয়ে গেছে এবং হালকা হালকাভাবে চামচের সাহায্যে আমি এটা ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় অলরেডি হয়ে এসেছে এবং দেখতেও কত চমৎকার হয়েছে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবং চামচের সাহায্যে আমি সম্পূর্ণ উপকরণটি মিক্সড করে দিচ্ছি। এখানে আমি যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। যখন এটা বলক উঠেছে তখন আমি ডিমটি এর ভেতরে দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা জিরা গুঁড়া করে রেখেছি। এই পর্যায়ে আমি এই তরকারির উপরে এটা ছিটে দিব। এটা দিলে আপনার তরকারির স্বাদটা হবে দ্বিগুণ। আমি জিরাটা ভেজে রেখেছি, এখন জিরা গুঁড়াটা এর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন,
প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব সহজ সুন্দর রেসিপিগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইতে পারি। এখন আমার পরিবেশন করার পালা। এখন আমি পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে সম্পূর্ণ রেসিপিটি ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও হয়েছে সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদের রান্না হবে একদম পারফেক্ট। অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।